বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদ, সেবা, ঐক্য, প্রগতি। প্রিয় বাংলাদেশ এবং আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথী ভাইয়েরা, আপনারা জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর কাজীহাল ইউনিয়নের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করে আসছি। আমি একটি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অতি ক্ষুদ্র কর্মী। আজ আমার হৃদয়ের গভীর কিছু কথা আপনাদের কাছে আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে চাই। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু একটি দলই নয়, এটি গণতন্ত্রের প্রতীক, এটি ন্যায়ের প্রতীক, এটি সত্যের প্রতীক, এটি জনগণের পাশে থাকার প্রতিশ্রুতির প্রতীক। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে এসেছে। ধানের শীষ এমন একটি প্রতীক যেখানে রয়েছে মায়ের কান্না, কৃষকের ঘাম এবং আমাদের দেশের অসংখ্য মানুষের, নিরীহ মানুষের প্রাণ। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে বাংলাদেশের একটি মাত্র দল, যে দলটি সর্বদা জনগণের কথা বলে এসেছে এবং জনগণকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ তৈরির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। প্রিয় সাথী ভাইয়েরা, আপনারা জানেন আমরা দীর্ঘ 15 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম এবং কথা বলে এসেছি। অনেকেই বলে বিএনপি 15 বছরে আন্দোলন সংগ্রামে ছিল না। প্রিয় সাথী ভাইয়েরা, বিএনপি যদি আন্দোলন সংগ্রামে নাই থাকতো তাহলে বিএনপির এত লোকের নামে এত মামলা কেন? বিএনপির অসংখ্য লোককে কেন হত্যা, খুন, গুম হতে হয়েছে? বিএনপির অসংখ্য নেতাকর্মীকে বিভিন্ন প্রকার মিথ্যা মামলা দিয়ে জর্জরিত অবস্থায় রাখা হয়েছে। বিএনপি এই 15টি বছর যাবৎ রাজপথে লড়াকু ভাবেই সংগ্রাম করে এসেছে, আর তার সংগ্রামেরই ফল পেয়েছি আমরা এই জুলাই গণ অভ্যুত্থান। সংগ্রামী সাথী ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা এবং জনগণের ভোট অধিকার, সত্য, ন্যায়, নিষ্ঠা, আইন শৃঙ্খলা ভঙ্গ করে একদলীয় একটি বাকশাল গঠন করার চেষ্টা কি বাকশাল গঠন করেছিল এই বাকশালী স্বৈরাচার হাসিনা। এখন সময় এসেছে একটি নতুন বাংলাদেশ তৈরির, একটি স্বনির্ভর বাংলাদেশ তৈরির এবং তারুণ্য নির্ভর বাংলাদেশ তৈরির। এখন সময় এসেছে আবারও ধানের শীষকে হাতে তুলে নেওয়ার সময় এসেছে, গণতন্ত্রের মান রক্ষা করার। প্রিয় দেশবাসী, ধানের শীষ মানে উন্নয়নের প্রতিশ্রুতি, কিন্তু সেটা কাগজে নয়, বাস্তবে। ধানের শীষ মানে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখ সুখে পাশে দাঁড়ানো হচ্ছে ধানের শীষ প্রতীকের কাজ। ধানের শীষ মানে ন্যায়ের রাজনীতি আর দেশপ্রেম, দৃঢ় অঙ্গীকার। আজ আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের একটি ভোট শুধু ব্যালট নয়, এটি বাংলাদেশ গড়ার হাতিয়ার, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার হাতিয়ার, বাংলাদেশের বাকস্বাধীনতা ফিরিয়ে আনার হাতিয়ার। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থেকে কিভাবে বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যায় তার হাতিয়ার, কৃষকের ঘামের হাতিয়ার এবং কৃষকের যে ন্যায্য মূল্য ছিল তার হাতিয়ার, শিক্ষার বেহাল দশা থেকে বাংলাদেশকে রক্ষা করার হাতিয়ার এখন একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাই সকলের প্রতি আবারও আমার জোরালো অনুরোধ রইল, আপনারা সকলে অবশ্যই ধানের শীষ প্রতীকে আগামী ত্রয়োদশ জাতীয় আসন্ন নির্বাচনে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, একটি অংশগ্রহণমূলক এবং
যে নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচনে যেন আপনারা সকলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনা করার এবং আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আজ আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের তরুণেরা আর বেকার থাকবে না, শিক্ষিতরা আর বেকার থাকবে না। তরুণেরা তাদের তারুণ্য শক্তি দিয়ে, তারুণ্যের যে উদ্যম শক্তি রয়েছে সেই শক্তি দিয়ে আগামী দিনে বাংলাদেশ পরিচালিত করায় অংশগ্রহণ করবে। নারীরা নিরাপদ থাকবে এবং আমাদের স্বাধীনতার মান অক্ষুণ্ণ রাখবে। বৃদ্ধরা তাদের সম্মান পাবে, মুক্তিযোদ্ধারা তাদের ন্যায্য যে তাদের ভাতা রয়েছে সেটি পাবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি মুক্তিযুদ্ধের প্রতীক, স্বাধীনতার প্রতীক। স্বাধীনতার চেতনাকে ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এত দূর এগিয়ে এসেছে। সংগ্রামী সাথী ভাইয়েরা, এর সব কিছু বাস্তবায়নের একটি পথ, সেটি হচ্ছে আপনাদের সকলকে ঐক্য হয়ে ধানের শীষ প্রতীককে জয়ী করতে হবে। বন্ধুরা এবং আমার প্রিয় বাংলাদেশ, আপনারা সকলে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীকে রয়েছে হাজারো শহীদের রক্তে রাঙানো পতাকা এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, যিনি জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং যিনি কখনো কোনো কিছুতে আপোষ করেননি, কোনো অপশক্তির কাছে তিনি মাথা নত করেননি, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং তারুণ্য নির্ভর বাংলাদেশে তারুণ্যের আইডল জনাব তারেক রহমানের, তারুণ্য নির্ভর বাংলাদেশে তারুণ্যের আইডল জনাব তারেক রহমানের সাহসী নেতৃত্ব, জাতীয়তাবাদী পরিবার। আমাদের মূল চাবিকাঠি হচ্ছে জনগণ এবং জনগণের কে নিয়ে সাথে নিয়ে একটি ন্যায় নিষ্ঠা এবং স্বাধীন বাংলাদেশ তৈরির আমাদের মূল লক্ষ্য। আমাদের মূল লক্ষ্য জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, জনগণের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া। আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, এই নির্বাচনে আপনারা আবারও আমি সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং ঐক্যবদ্ধ হয়ে একটি আহ্বান করি, ভোট দিব ধানের শীষে এবং মানুষের যে ভোট অধিকার, মানুষের যে ন্যায্য পাওনা এবং মানুষের যে স্বাধীনভাবে চলাফেরা করার ইচ্ছা, ব্যক্তির যে মনের বাসনা, এবং চলুন আমরা শপথ নেই, আমরা ভোট দিব ধানের শীষে, আমরা রক্ষা করব আমাদের অধিকার, আমরা ফিরিয়ে আনব মানুষের নির্বাচিত সরকার। চলুন একসাথে বলি, ভোট দিব ধানের শীষে, মুক্ত করব দেশ, গণতন্ত্রের বিজয় হবে, মানুষেরই জয় হবে। আসুন সবাই ঐক্যবদ্ধ হই, একটি সোনার বাংলাদেশ গড়তে, একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, একটি বাংলাদেশের যেখানে থাকবে ন্যায়, মানবতা, ভালোবাসা এবং একটি উন্নয়নমূলক বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নেই। আর এই বাংলাদেশ একমাত্র উপহার আপনাদেরকে দিতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শহীদ প্রেসিডেন্টের চেতনা এবং আপসীন নেত্রীর
যে মনোবল এবং আমাদের তারুণ্যের আইডল তারেক রহমানের যে নেতৃত্ব, সেই নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে স্বনির্ভরশীল বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কারো উপর ডিপেন্ড করে চলবে না, আগামীর বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষের উপর, তরুণ প্রজন্মের কর্মের উপর এবং আমাদের যে কৃষকের ফসল রয়েছে সেই ফসলের উপর। এর উপর ডিপেন্ড করেই বাংলাদেশ উন্নত শিখরে পৌঁছবে। সকলে ঐক্যবদ্ধ হন এবং একটি স্লোগান তুলুন, সকলে মিলে আমরা এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমরা তারুণ্য নির্ভর বাংলাদেশ এবং সবাই মিলে অংশগ্রহণমূলক একটি বাংলাদেশ তৈরি করব। সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রকার অত্যাচার নির্যাতন সহ্য করেও দেশের মানুষের কথা চিন্তা করে তিনি দেশের বাইরে কখনো যাননি। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় রয়েছেন, এখন অনেকটাই সুস্থ। আমরা ওনার আরো সুস্থতা কামনা করি এবং আমরা চাই আগামী দিনে তিনি আবারও আমাদের মাঝে ফিরে এসে ওনার সেই বলিষ্ঠ স্বরে ন্যায় নীতির কথা বলুক। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ আবারও জিন্দাবাদ।